যদি আপনাদের এই দাবি না মেনে নেওয়া হয় তাহলে আপনাদের পদক্ষেপ কি থাকবে সামনে? আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো একটি প্রশ্ন করেছেন, যুক্তিযুক্ত একটি প্রশ্ন। আপনারা দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে আছে, তারা আমাদের ভাইয়ের উৎসর্গ করা জীবনের উপরে তারা প্রতিষ্ঠিত। আমাদের রক্তের ফোঁটা ফোঁটা দিয়ে আমরা যে লাল গালিচা তৈরি করছে, লাল গালিচার উপর দিয়ে তার হাইটে যায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে চেয়ার আছে সে চেয়ারের মধ্যে পদার্পণ করে। তাহলে তারা মানবে না, এটা আসলে কোনো এটা মানার প্রশ্ন না। অবশ্যই মানবে, কারণ সরকারটা গঠন করছি আমরা। সরকার বিভিন্ন চাপে পড়ে ঠিক আছে ভুল করতে হবে, আমরা এখানে নামছি ঘোষণাপত্র সংশোধন হবে 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 ইনশাল্লাহ হবে। এটা আমরা বাস্তবায়ন করেই চলবো ইনশাল্লাহ। যেমন আমরা 24-এর গণ অভ্যুত্থান সংগঠন, এরা আসলে গণ অভ্যুত্থান না, এটা আসলে বিপ্লব। গণ অভ্যুত্থান হলো আপনার কোন সরকার যদি পছন্দ না হয় জনগণ আন্দোলন করলো, সরকার একটা নির্বাচনে চলে গেল, সেটা গণ অভ্যুত্থান। কিন্তু বিপ্লব কোনটা? একটা সরকারকে নামানোর জন্য সুষ্ঠু আন্দোলন করার সময় একটা সরকারকে যখন একটা প্রস্তাব দেওয়া হয়, সরকার যদি প্রস্তাব না মানার পরে অস্ত্র যখন ব্যবহার করে, সাধারণ মানুষদের যখন আঘাত করে, সাধারণ মানুষ যখন রাজপথে নামে, তখন যখন সরকার পালায়, সেটা হচ্ছে বিপ্লব। 2024 সালে এটা গণ অভ্যুত্থান না, এটা গণ বিপ্লব ছিল। এই যে সরকার আছে সেটা গণ বিপ্লবের সরকার। আমাদের দাবি দেওয়া অবশ্যই থেকে মানতে হবে, না মানার কোনো যৌক্তিকতা এখানে আমরা দেখি না। আমরা এখানে ইনশাল্লাহ আমরা অবস্থান কর্মসূচি দিব, না মানার প্রশ্ন আসে না। আমি আগে বলছি ইনশাল্লাহ তারা মানবে। এখানে বিষয়টা হচ্ছে কি, আমাদের যে মুখপাত্ররা আছে তারা ভিতরে গিয়েছে, তো এখনো পর্যন্ত তারা ভিতর থেকে আমাদের কোনো ইনফরমেশন দেয় না। যতক্ষণ না পর্যন্ত ওনারা আমাদের কোনো ইনফরমেশন না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা আছি। যদি এটা এমন হয় যে ওনাদের ভিতর থেকে খবর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো। আমাদের যে মুখপাত্ররা আছে তারা ভিতরে গিয়ে যে ইনফরমেশনটা দেবে তার উপর ডিপেন্ড করা হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ। কিন্তু যতদিন না পর্যন্ত ভিতর থেকে আসতেছে ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেছি, এটাই।